হ্যালো এভরিওয়ান, আমি দীপশা। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকের দিনটা ছিল রাখি, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এখানে দেখো, প্রথমে ঘন্টু গোপুকে রাখি পরিয়ে দিল, আবার সুন্দর করে মিষ্টি খাইয়ে জলও খাইয়ে দিয়েছে। এবারে আমার আর আমাদের ভাইদের পালা। তো ওদের জন্য যে প্লেটটা সাজানো ছিল সেটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি আর বোন আমাদের দুই ভাইকে একসাথে রাখি পরিয়েছি। আচ্ছা, তোমাদের রাখি কেমন কাটলে অবশ্যই বলো। আজকে তো আমাদের দিনটা বেশ ভালোই কেটেছে। আজকে কি কি করেছি সেগুলো তো দেখাবো তোমাদেরকে। তো আমাদের ভাইদের তো রাখি পরানো কমপ্লিট, আর আজকে অবিও এসেছে। আর অবিকে রাখি পরাবে আমার বোন, তো তার জন্য তো ভীষণ এক্সাইটেড ছিল। অভি চলেও এসেছে, আর ও আসতে আজকে একটু দেরি করে ফেলেছে। গুড্ডি আগে থেকেই রেডি ছিল, তাই অভি আসতেই ঝপঝপ ওকে বসিয়ে রাখি পরিয়ে দিয়েছে। আচ্ছা, গুড্ডি হচ্ছে আমার বোন, ওর নিক নেম হচ্ছে গুড্ডি। আর এখানে অভি তো অনেক বছর পর রাখি পরে ভীষণই খুশি, কারণ ওর নিজস্ব দিদি বা বোন কেউই নেই। আর আমার বোন তো ওরও বোন, তাই বোন অনেক দিন থেকে ভেবেছিল যে এবছর জামাইবাবুকে রাখি পরাবো। তারপর তো এখানে আশীর্বাদ চলছে, গিফটিং এর পালা চলছে। এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি দুজনে। প্রথমেই চলে গেছিলাম হাতিবাগানে। তোমরা জায়গাটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো। হাতিবাগানে এসেছিলাম মেনলি গোপু সোনার জন্য জিনিস কিনতে। হাতিবাগানে জন্মাষ্টমীর জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন এসছে। আমি প্রত্যেক বছরই হাতিবাগান থেকেই কেনাকাটি করি জন্মাষ্টমী, তবে কেন জানি না এবছর কিছুই পছন্দ হচ্ছিল না। এই বছর আমি একটু ফ্যান্সি ড্রেস চাইছিলাম গোপুর জন্য, আর অনেক অপশন আছে হাতিবাগানে ফ্যান্সি ড্রেসে, তবে যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমার বাজেটে আসছিল না। তো ফাইনালি এই দোকানটা থেকে আমার গোপু সোনার জন্য ড্রেস, বাঁশি, মুকুট আর একটা হার নিয়ে নিয়েছি। হাতিবাগান থেকে গোপুর জন্য শপিং করে আমি নিজের জন্য একটা জুয়েলারি কিনেছিলাম হাতিবাগান থেকে, তবে সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তারপরে মেট্রো ধরে চলে এলাম গড়িয়াহাটে আমাদের দুজনের পুজো শপিং করতে। বাট বিশ্বাস করো, গড়িয়াহাটে শুধুমাত্র একটা আইসক্রিম খেয়েছিলাম। সেই ক্লিপিংটা ছাড়া শপিং এর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত পরিমাণে ভিড় যে একটা পিঁপড়ে গলারও জায়গা নেই। তারপরে শপিং কমপ্লিট করে চলে এসেছিলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্টে, রাজ হোটেলে। তবে আজকে কিছুক্ষণ পরে ভাই আমাদের সাথে জয়েন করেছে, কারণ ও যাচ্ছে ঘুরতে দার্জিলিং। তো শিয়ালদা থেকেও ট্রেন আছে, তাই বালিগঞ্জে নেমে আগে আমাদের সাথে দেখা করলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর অভি ডিসাইড করলাম যে ভাইকে শিয়ালদাতে একটু ড্রপ করে দিয়ে আসি, কারণ একা একা যাবে। আর অভির বন্ধুদের সাথেই ও ঘুরতে যাচ্ছে মেনলি। তো ভাইকে শিয়ালদায় ড্রপ করে আমি আর অভি চলে এলাম। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। বাই।